প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে কিন্তু বের হবেন জাতীয় স্মৃতিসৌধ থেকে। আমরা জানি যে দুপুর ৩টায় অর্থাৎ রওনা দিয়ে আমরা এখানে এসে যখন পৌঁছেছি তখন কিন্তু সময় হয়ে গেছে রাতটা প্রায় 10:30। অর্থাৎ এই দীর্ঘ সময় গোটা গুলশান থেকে একদম সাভার স্মৃতিসৌধ পর্যন্ত কিন্তু মানুষ একাধারে রাস্তায় দাঁড়িয়ে ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ঘন্টা পর্যন্ত তার প্রিয় নেতাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন এবং তারা শেষ পর্যন্ত তার দর্শন পেয়েছেন। এবং আমরা দেখেছি যে তারেক রহমান তিনিও কিন্তু খুব ধৈর্য নিয়ে ধৈর্যের সাথে নেতা কর্মী সমর্থক সবাইকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। একটা জিনিস লক্ষণীয়, সেটা আজকে যেটা দেখে মনে হলো যে তারেক রহমান সত্যি যে একজন ভীষণ জনপ্রিয় মানুষ, তার একটা ছোট্ট প্রুফ আমরা পেয়ে গেলাম যে আজকে সাধারণ মানুষ যারা দল মত কোনো কিছুর সাথে যুক্ত নেই তারা কিন্তু তারেক রহমানকে দেখার জন্য সাভারের রাস্তায় নেমে আসেন এবং তারা কিন্তু এসে জনাব তারেক রহমানকে অভিবাদন জানিয়েছেন এবং অনেকে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন। অর্থাৎ তারেক রহমানের প্রতি মানুষের যে বিপুল আগ্রহ এবং উদ্দীপনা, সেটা কিন্তু আজকে আমরা দ্বিতীয় দিন লক্ষ্য করলাম। জানি না সময়ের সাথে সাথে এই জনপ্রিয়তা ঠিক কোথায় গিয়ে ঠেকবে। আর আজকে এখান থেকে তারেক রহমান এখন বাসার উদ্দেশ্যে রওনা দিবেন। দলীয় সমস্ত প্রোগ্রাম শেষ হয়েছে, এখান থেকে তিনি এখন গুলশানে বাসায় যাবেন বলে জানতে পেরেছি। আগামীকালকে সকালে তিনি যাবেন ওসমান হাদির কবর জিয়ারত করতে। সেখান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচন কমিশনে ভোটার হওয়ার জন্য পদার্পণ করবেন এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন এখন পর্যন্ত পঙ্গু হাসপাতাল সহ পাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেখার জন্য, তাদের সাথে কথা বলার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালকে সেখানে তাদের সাথেও দেখা করার যাবেন। সব মিলিয়ে আজকে তিনি এখানে শ্রদ্ধা জানিয়ে এখন বাসায় ফেরার জন্য বের হয়েছেন। এখনও রাস্তায় লাখ লাখ নেতাকর্মী দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি যে শুরুর দিকে হয়তো ল এনফোর্স এজেন্সির লোকজন কম ছিল, পরবর্তীতে বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা যুক্ত হওয়ার পরেও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠেকানোতে বেশ হিমশিম খেতে হয়েছে তার পার্সোনাল সিকিউরিটি সার্ভিসদের। কারণ এত মানুষ, এত বিশাল মানুষের ভালোবাসা, জনপ্রিয়তা সত্যি এক অসাধারণ একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িটি, তিনি কিন্তু এই মুহূর্তে গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই, যদিও রাতের বেলা মানটা বেশ ভালো হবে না, তারপরেও দেখতে পাচ্ছেন গাড়ির সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি বাংলাদেশের তথা এই দক্ষিণ এশিয়ার সবথেকে জনপ্রিয় নেতা তারেক রহমান। তারেক রহমান এই মুহূর্তে একদমই তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এবং যেভাবে তিনি সকাল থেকে মানুষকে এভাবেই কিন্তু অভিবাদন দিতে দিতে এসেছেন এবং এখন দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেই গাড়ির সামনে দাঁড়িয়ে জনগণকে কিন্তু আবারও অভিবাদন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তিনি দীর্ঘ বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে তার হয়তো বা ভুল ভেঙে গেছে এদেশে তার যে জনপ্রিয়তা বা তার প্রতি জিয়া পরিবার প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সেটি কিন্তু অবর্ণনীয়। সেটি কিন্তু আজকে আর একবার প্রমাণ করে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি কিন্তু আটকে গিয়েছে, তার গাড়িটি কিন্তু বের হতে পারছে না। তার গাড়িটি একদমই সাভার স্মৃতিসৌধের গেটে, আপনারা দেখতে পাচ্ছেন বড় ফ্রেমে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।